নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে, দেখুন, আমাদের জীবনে কিছু না কিছু গুপ্ত শত্রু আমাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। তো প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু শত্রু থাকে। তবে দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে গুপ্ত শত্রু তৈরি হয়, যেটি কিনা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। যে নিজের কাছের মানুষ, যে মানুষকে আমরা বিশ্বাস করি, ভরসা করি, যাদের উপরে আস্থা রাখি, সেই মানুষগুলো যে পেছন থেকে পিঠে ছুরি দিয়ে আঘাত করবে, সেটি তো আমরা রেসপেক্ট করতে পারি না। তো এমন কিছু মুখোশধারী গুপ্ত শত্রু আপনাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেটি কিনা আপনারা চিনতে পারছেন না, বুঝতে পারছেন না। তো আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মজীবনে, আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনে, আপনাদের প্রফেশন, ঠিক আছে, এবং আপনারা যেখানে জব করেন বা কর্ম করেন, সেই কর্মস্থলে আপনাদের চারপাশে মুখোশের আড়ালে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে দিনের পর দিন নানা রকম সমস্যা, ঝুট ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে এবং আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি তারা তৈরি করে দিচ্ছে, একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে পড়ছে। তো আপনারা বুঝে উঠতে পারছেন না যে সেই গুপ্ত শত্রুগুলো সেই কোথায় লুকিয়ে আছে। সেই গুপ্ত শত্রুগুলো যদি সেই সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকার মতন বা মুখোশের আড়ালে লুকিয়ে থাকে, তাহলে তো আমরা বুঝতে পারবো না। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কোন ধরনের গুপ্ত শত্রুগুলো আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বাইরে তো আপনাদের বাইরে এবং আপনাদের কর্মস্থলে তো কম বেশি গুপ্ত শত্রু আছে, কিন্তু মানে যে মানুষটির সঙ্গে সর্বদাই আপনারা চলাফেরা করছেন, যে মানে সব থেকে মানে মানে আপন বলতে কি বলুন তো, যেখানে রক্তের সম্পর্ক, ঠিক আছে, সেই মানুষটি যে আপনাকে বা আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, পেছন থেকে একটা ষড়যন্ত্রের জাল তৈরি করছে, সেই জালের মধ্যে আপনাদেরকে আবদ্ধ করে ফেলছে, আপনারা বুঝে উঠতে পারছেন না। দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ঘরের মধ্যে অনেক গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। দেখুন, সেই গুপ্ত শত্রুগুলো যদি আমি বলি, আপনারা আঁতকে উঠবেন, ঠিক আছে। দেখুন, পিতামাতা কখনোই কি সন্তানের অমঙ্গল বা আহ, খারাপ কিছু চায়? পিতামাতা সন্তানকে সর্বত আগলে রাখে। তো সব সব পিতামাতার ক্ষেত্রে এক নয়। তো দেখুন, কিছু কিছু পিতামাতা আপনাদের জীবনে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। হয়তো সম্পত্তি থেকে কেউ কেউ বঞ্চিত হয়ে গেছেন, হয়তো মাতা পিতা আপনাদেরকে বঞ্চিত করে দিয়েছে, হয়তো কেউ কেউ দেখবেন এই সময় মানে মাতা পিতার আপনাদের প্রতি যে একটা অসহিষ্ণুতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দিয়েছে। দেখুন, আপনারা অনেকেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এবং আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের সবথেকে বড় শত্রু হচ্ছে আপনার দেওর বা ননদ বা শাশুড়ি। দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে জাতিকারা মানে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখুন, মানে শ্বশুর শাশুড়ির বা দেওর ননদের মানসিক আঘাত দিনের পর দিন আপনারা না সইতে পেরে আপনাদের সেই সংসারটি ছেড়ে চলে আসতে বাধ্য আপনারা হয়েছেন। হয়তো কেউ কেউ সংসারটা করতে পারেননি, বা এখনও যারা সংসারের মধ্যে আছেন, আপনাদেরকে দিনের পর দিন মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার করে তুলছে। তাদের কাছ থেকে আপনারা কোনো ভালোবাসা, কোনো সহানুভূতি আপনারা পাচ্ছেন না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যতই করুন তাদের জন্য আপনারা সেই নাম পাবেন না, সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না।
সকলেই না, কারুর কারুর ক্ষেত্রে এই ধরনের গুপ্ত শত্রুর শিকার আপনারা হয়েছেন। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এই সময় আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা নিয়ে নানা রকম সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে মানে শান্তির বাতাবরণটা কিন্তু সেরকম থাকছে না। দেখুন আপনাদের পরিবারের মধ্যেই না মানে একে অপরের একটা গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। ভাই দাদাকে ঠকিয়ে দিচ্ছে, দাদা ভাইকে ঠকিয়ে দিচ্ছে, বা বোন দিদিকে ঠকিয়ে দিচ্ছে। এই ধরনের কিছু গুপ্ত শত্রুর শিকার আপনারা হয়েছেন কেউ কেউ এই সময় এই মুহূর্তে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং দেখবেন আপনাদের মাতার মাতার দিক দিয়ে, মাতুলের দিক দিয়ে, এবং আপনাদের দেখবেন পিতার দিক দিয়ে, হয়তো কাকু হতে পারে বা কাকিমা হতে পারে, বা দেখা গেল যে মামি হতে পারে, বা মাতুলের দিক দিয়ে হয়তো ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলসদের থেকেও আপনারা এই সময় গুপ্ত শত্রুর শিকার আপনারা হয়েছেন। আপনাদের জীবনটা মানে দুর্বিষহ করে তুলে দিয়েছে। এবং আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অধীনস্থে যে সমস্ত কর্মচারী যারা বিশেষ করে বিজনেস করছেন, দেখবেন আপনাদের বিজনেস পার্টনার আপনাদেরকে পেছন থেকে ষড়যন্ত্র করে আপনাদের সর্বশান্ত করে দিয়েছে। কারুর কারুর ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়েছে। পার্টনারকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই পার্টনারই আপনার অর্থ মেরে দিয়ে সে সরে গেছে, আপনার বিজনেসটা মানে বসিয়ে দিয়েছে। এবং আপনারা যেখানে কোম্পানি বা আইটি সেক্টরে যারা জব করছেন, বা যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের কলিগেরা আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিবে। বসকে দেখবেন আপনাদের নামে কোনো মিথ্যা কোনো বদনাম, বা আপনাদের নামে মিথ্যা কোনো ষড়যন্ত্র, মানে মানে হয়তো দেখা যাবে যে আপনারা যেটি করেননি সেইটাই হয়তো মানে আপনাদের নামে একটা মিথ্যা বদনাম লটানোর চেষ্টা করবে। আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা সব কিছুই হয়তো তারা নেবে। আপনাদেরকে দেখবেন আপনাদের কাছ থেকে হেল্প নেবে, সাহায্য নেবে, কিন্তু আপনাদেরকে নানা রকমের সমস্যার মধ্যে তারা ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা বিজনেস করছেন, বা আপনারা যারা সেল প্রফেশনের মধ্যে আছেন, বা যারা জব করছেন, দেখবেন আপনাদের মানে কলিগেরা বা যাদের সঙ্গে আপনারা কর্ম করছেন, তারাই আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। তা সকলের ক্ষেত্রে না, কিছু কিছু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার শিকার আপনারা হয়েছেন। দেখুন আমি দায়িত্ব নিয়ে একটা বলতে পারি যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ঘরের মানুষ আপনাদের দাম্পত্য জীবনে ইন্টারফেয়ার প্রচুর মাত্রায় করেছে। আপনারা কোথায় যাচ্ছেন, স্বামী স্ত্রী কী করছেন, ঠিক আছে, এই এই যে তদ্রকি, এর কারণে অনেকের সংসার জীবনটাই ভেঙে গেছে। আর সবথেকে বড় শত্রু বলবো কে? আপনার পার্টনার, লাইফ পার্টনার, যাকে নিয়ে একটা বেড শেয়ার করছেন। হয়তো মানে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কী? সেটা তো বিশ্বাসের, ভালোবাসার জায়গা। তো একটা ছাদের নিচেই আছেন, একটা বেড শেয়ার করছেন, দুটো প্রাণী, দুটি মানুষ, দুটো হৃদয়, দুটো মন। তো এই দুটো হৃদয়, দুটো মন দুই দিকে ডাইভার্ট হয়ে গেছে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পার্টনার দেখবেন আপনাদের সাফল্যতা, আপনাদের মানে নাম যশ খ্যাতি সে সহ্য করতে পারছে না। আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে, তাতে পার্টনারের মানে দেহে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। সে পার্টনারের সাফল্যতা চায় না, ঠিক আছে, সে ভাবছে আমি ছোট হয়ে যাচ্ছি, আমার আমার অ্যাবিলিটি, আমার পারসেপশান যেন কোথাও যেন ডাউনফল হয়ে যাচ্ছে। আপনাদের পার্টনার আপনাদের সঙ্গে দেখবেন তাদের একটা ইগোর লড়াই থাকবে, মানে আপনার থেকে সে যেন সর্বদাই ওপরে উঠতে চায়। সে কখনোই ভাবে না যে আমার পার্টনার মানে জীবনে অনেক ভালো বড় কিছু অ্যাচিভমেন্ট করুক, তার নাম যশ খ্যাতি হোক, সেটা কিন্তু সে চায় না। তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রী একে অপরের থেকে অনেকটাই দূরে সরে গেছেন, মানে আপনাদের মধ্যে দেখবেন একটা মানে
কি বলবো, মানে সেই হৃদয়ের সেই বন্ধনটা নেই। হয়তো কেউ কেউ ডাইভার্ট হয়ে গেছেন দুটো মন থেকে, দুটো হৃদয় থেকে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো মানে আপনারা সেই কষ্টটা দিনের পর দিন একটা মানসিক নিপীড়ন, একটা অবহেলা, মিথ্যা বদনাম, হ্যাঁ, একটা শারীরিক আঘাত, একটা মানসিক আঘাত সইতে সইতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, বা কেউ কেউ দেখবেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। এই মানুষগুলোই কিন্তু আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। তা এই গুপ্ত শত্রুগুলো আপনারা কি করে চিনতে পারবেন? দেখুন, আপনারা যেহেতু ধনুরাশি, আপনাদের মধ্যে একটা পবিত্রতা আছে, আপনাদের মধ্যে জ্ঞান, মেধা, ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও দেখবেন আপনার পরিবারের মানুষের কাছে সেই প্রায়োরিটি বা সেই গ্রহণযোগ্যতাটা আপনাদের থাকছে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এমনকি পিতামাতা সন্তানদেরকে নিয়ে পক্ষপাতিত্ব করছে। হয়তো ছেলে বা একটি ছেলে বা একটি মেয়েকে হয়তো বেশি সাপোর্ট করছে, বা আর অপর কোনো সন্তানকে হয়তো দেখা যাচ্ছে যে অনেক সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করে দিচ্ছে। তো এটি তো করা ঠিক নয়। মাতা পিতার কাছে সকল সন্তানই কিন্তু সমান। তো আপনারা দেখবেন এই রকমের পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা মাতা পিতার থেকে কেউ কেউ হয়তো অনেক দূরে সরে গেছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভাই দাদাকে ঠকিয়ে দিচ্ছে, দাদা ভাইকে ঠকিয়ে দিচ্ছে, ঠিক আছে? এমনকি দেখবেন মানে নিজের পিতৃকুলের কোনো বয়োজ্যেষ্ঠ, মানে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আপনাদের বা আপনার নামে মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যেও আপনাদেরকে সেই আইনি ঝুট ঝামেলার মধ্যেও ফেলে দিয়েছে মিথ্যা অ্যালিগেশন এনে। তাহলে এই রক্তের মানুষগুলো যদি এতটা মানে তারা অসহিষ্ণুতা বা এত সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, এটা কখনো স্বপ্নে ভাবা যায়? তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ এই রকম পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন বা লাভ রিলেশনের জায়গাগুলোও দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের এই সময় নিকটস্থ কাছের আত্মীয় বা গুরুজন বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি আপনাদের এই সব মানে পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা বা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছে। তো এই গুপ্ত শত্রুগুলো চিনবেন কি করে? দেখবেন অহেতুক কারণে আপনাদেরকে দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, আর আপনারা যখন কোনো সমস্যার মধ্যে পড়বেন আপনাদের কাছে এসে খুব মানে দেখাবে, মানে বলুন তো, মানে আপনার যে কত দরদি, মানে আপনি ভাবতেই পারবেন না। আপনার চোখে যতটা জল ঝরবে তার থেকে তাদের চোখে জল ঝরবে বেশি, এবং আপনাদের যে কোনো বিষয়ের প্রতি তদারকি করবে, ইন্টারফেয়ার করবে। আবার আপনাদের কিছু ভালো অ্যাচিভমেন্ট বা কোনো সাফল্যতা যখন আসবে দেখবেন আপনাদের সেই নিকটস্থ বা ব্লাড রিলেশন বা হয়তো সিবলিংস হতে পারে, ঠিক আছে, বা ইনলজ হতে পারে, দেখবেন আপনাদের ভালো শুভ অনুষ্ঠানে বা আপনার ভালো কিছু অ্যাচিভমেন্ট যখন হবে দেখবেন আপনাদের পাশে তাদেরকে দেখতে পাবেন না। তারা ভীষণ বাহানা দেখাবে, আর দেখবেন আপনাদের সামনে এসে একটা মায়াজাল তৈরি করবে, আপনাদের একটা ইমোশানে আঘাত করবে। মানে সেই মানুষগুলো আপনাদের কাছ থেকেই সুযোগ সুবিধাগুলো নিয়ে যাবে, কিন্তু যখন তাদের স্বার্থ কায়েম হয়ে যাবে দূর থেকে দেখবেন সেই মানুষগুলোই আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার করে তুলবে। তো আপনারা এই সময় একটু অ্যালার্ট হয়ে যান। আপনারা মানুষকে অতটা বিশ্বাস করতে যাবেন না, আর আগ বাড়িয়ে কাউকে মানে বিশ্বাস করবেন না, ভালোবাসবেন না, আর কারুর ওপরে আপনারা কোনো গুরু দায় দায়িত্ব আপনারা দেবেন না। আপনারা একটু কঠোর হন, তা না হলে কিন্তু আপনারা নানা রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা মানুষকে ভীষণ বিশ্বাস করেন, ভরসা করেন, কিন্তু যে মানুষটিকেই বেশি ভরসা করেন, বিশ্বাস করেন, সেই মানুষটিই আপনাদের হৃদয় মনে বেশি মাত্রায় আঘাত দিয়ে দেয়। আর যারা রিলেশনের মধ্যে আছেন, দেখুন আপনারা সবথেকে ভালো বুঝতে পেরেছেন, আপনাদের দিনের পর দিন তারা মিথ্যা ভালোবাসার অভিনয়
তারা দেখিয়ে গেছে। মিথ্যা আশা, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যার জন্য জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছেন, তাকে ভালোবেসেছেন, তার ভালো কিছুর জন্য নিজের পরিশ্রম, নিজের মেধা, নিজের সব কিছু যার জন্য বিসর্জন করে দিয়েছেন, সেই মানুষটি আপনাদের বা আপনার হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে অনেক দূরে সরে গেছে। আপনারা কি পেয়েছেন? এখন চোখের জল আর নিঃসঙ্গতা। তো যাই হোক, আপনারা মানুষকে আগ বাড়িয়ে ভালোবাসতে যাবেন না, আর উপকার করতে যাবেন না। নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের উপরে আস্থা রাখুন, ঈশ্বরের উপরে ভক্তি রাখুন। ঠিক আছে? তাহলে ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।